বক্তৃতার মঞ্চে উঠে কে কেমন করে বিড়ি খায়, সুখ টান কেমনে দেয়, দুঃখ টান কেমনে দেয়, টেনশনে পড়লে কেমনে বিড়ি খায়, এটা দেখানো, এটা নবীওয়ালা সিস্টেম না। নাটকের ভিতরে কেমনে কি বলা হয়, কোন শিল্পী কোন গান গেয়েছে, সেই গানটাকে শিল্পীর চাইতে আরো সুন্দর করে বলে যুবক শ্রোতাদের মন আকৃষ্ট করে লাখ লাখ টাকা অগ্রিম নিয়ে বক্তৃতা করা, এটা আমার পয়গম্বরের সিস্টেম না। আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগতম। আমি জিজ্ঞাসা করতে চাই, বিশ্বনবীজি জীবদ্দশায় বেঁচে থাকতে মসজিদে নববীর ইমামতি কে করেছে? জোরে বলেন। তাহলে ইমামতি করা কার কাজ? একটু জোরে বলেন না কেন? ইমামতি করা নবীওয়ালা কাজ। আমার দেশের যত মসজিদের ইমাম আছে সমস্ত ইমামরা নবীওয়ালা কাজ করে। আমি জিজ্ঞাসা করতে চাই, মসজিদে জুমার দিনে খুতবা কে দিতেন? একটু জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই মহান দায়িত্ব আজকে সারা বাংলাদেশে কারা পালন করে? আর একটু জোরে বলেন। তাহলে সমস্ত মসজিদের খতিবগণ নবীওয়ালা কাজের বড় দায়িত্বে নিয়োজিত আছে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, কোরআনে পাকের তিলাওয়াত কে শিখায়? কথা বলেন না কেন? কে শিখায়? উলামায়ে কেরাম নবীওয়ালা মূল দায়িত্বের কাজে নিয়োজিত আছে। আমি জানতে চাই, কোরআনে পাকের ব্যাখ্যার তাফসীর আপনাদেরকে কে শোনায়? বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ বক্তৃতা করছেন না করেন নাই? আরো জোরে বলেন, করছেন না করেন নাই? সহিহ হাদিস, সহিহ হাদিস আপনারা রমজানের আগেই শুনেছেন, পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী, যেই সাহাবীর কাছ থেকে নবীজি মশওয়ারা নিয়েছিলেন ইসলামের এক কঠিন ক্রাইসিস মুহূর্তে, যখন চতুর্দিকের সকল ইহুদি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপর আক্রমণ করতে চেয়েছিল। সেই মুহূর্তে মদিনাকে রক্ষা করার জন্য পদ্ধতি কি হতে পারে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মশওয়ারা নিয়ে নবীজি খন্দক খননের প্রোগ্রাম নিয়েছিলেন। সেই বিশিষ্ট সাহাবী থেকে হাদিস বর্ণনা আছে, মহানবীজির লম্বা বক্তৃতা। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা বক্তৃতা করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে বাংলাদেশের বক্তৃতার মঞ্চে মানুষদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার এই পদ্ধতি নবীওয়ালা কাজ কারা আঞ্জাম দেয়? উলামায়ে কেরাম। তবে হ্যাঁ, সব রকমের বক্তৃতা নবীওয়ালা কাজ না। বক্তৃতার মঞ্চে উঠে কে কেমন করে বিড়ি খায়, সুখ টান কেমনে দেয়, দুঃখ টান কেমনে দেয়, টেনশনে পড়লে কেমনে বিড়ি খায়, এটা দেখানো, এটা নবীওয়ালা সিস্টেম না। এমনি কথা বলেন না কেন? এটা আমার নবীজির বয়ানে কখনো হয় নাই, কখনোই হয় নাই। এটি নবীওয়ালা সিস্টেমের বয়ান না। সম্মানিত হাজিরিন, বক্তৃতার মঞ্চে উঠে নাটকের ভিতরে কেমনে কি বলা হয়, কোন শিল্পী কোন গান গেয়েছে, সেই গানটাকে শিল্পীর চাইতে আরো সুন্দর করে বলে যুবক শ্রোতাদের মন আকৃষ্ট করে লাখ লাখ টাকা অগ্রিম নিয়ে বক্তৃতা করা, এটা আমার পয়গম্বরের সিস্টেম না। এটা আমার পয়গম্বরের সিস্টেম না, নিঃসন্দেহে এটা আমার পয়গম্বরের সিস্টেম না। সম্মানিত হাজিরিন, তবে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, কোরআনের কথা বলে, হাদিসে পাকের কথা বলে, অতীতের নসিহতমূলক ঘটনা বলে ওয়াজ নবীজি করেছেন না করেন নাই?
সুতরাং আজকের যুগেও যারা এই পদ্ধতি মেনে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করবে তারাও নবীওয়ালা কাজে আছে। ঠিক বললাম না ঠিক বললাম? সম্মানিত সুধী, মনে রাখবেন দাওয়াতে তাবলীগ যেমন নবীওয়ালা কাজ, কোরআনে পাকের তিলাওয়াত এর চাইতে আরো বড় গুরুত্বপূর্ণ নবীওয়ালা কাজ, কোরআনে পাকের তালিম আরো বড় নবীওয়ালা কাজ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, উত্তর দিবেন, বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের দেশে মানুষের রোগ কি এক রকমের হয়? কারো হার্টের রোগ, কারো হাড়ের রোগ। হাড় আর হার্টের পার্থক্য বোঝেন তো? হাড় মানে হাড্ডি, হার্ট মানে হৃৎপিণ্ড। কারো হৃৎপিণ্ডের রোগ, কারো হাড়ের রোগ। তো হাড়ের যদি রোগ হয় তাহলে অর্থোপেডিক ডাক্তার লাগে। হার্টের যদি রোগ হয় তাহলে কার্ডিওলজিস্ট লাগে। কারো নাক কান গলার সমস্যা তাহলে তার লাগবে হলো ইএনটি ডাক্তার। কারো পেশাবের প্রবলেম তাহলে তার লাগবে ইউরোলজিস্ট। কারো মাথার সমস্যা তাহলে তার লাগবে নিউরোলজিস্ট। কারো প্রবলেমটা আছে এটা করে এক্সরে করে দেখতে হবে তাহলে তার লাগবে রেডিওলজিস্ট। ঠিক বললাম না ঠিক বললাম? এরকম আরো অনেক লজিস্ট আছে, এটা বলতে যায় আর সময় নষ্ট করা দরকার নেই। সম্মানিত হাজিরিন, কি সবগুলাই আমাদের দরকার। আমার শরীরেরই এক একটা ভাগ, চোখটাও আমার হেফাজত দরকার, কানটাও আমার সুস্থ থাকা দরকার, হাড়ও ঠিক থাকা দরকার, হার্টও ঠিক থাকা দরকার, স্কিনও ঠিক থাকা দরকার, তাই না? সম্মানিত হাজিরিন, আমি জিজ্ঞেস করতে চাই, এই বডির পুরা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য যারা ট্রিটমেন্ট করে তারা তৈরি হয় কোথায়? মেডিকেল কলেজে। কোথায় তৈরি হয় কথা বলেন না কেন? মাদ্রাসায় ডাক্তার তৈরি হয় নাকি? মেডিকেল কলেজে তৈরি হয়। এখন মেডিকেল কলেজ যদি বন্ধ করে দেয় তাহলে হাড়ের ডাক্তারও মিলবে না, হার্টের ডাক্তারও মিলবে না। ঠিক বললাম না ঠিক বললাম? মেডিকেল কলেজ যদি বন্ধ করে দেয় তাহলে চোখের ডাক্তারও মিলবে না, পেটের ডাক্তারও মিলবে না। মেডিকেল কলেজ যদি বন্ধ করে দেয় দাঁতের ডাক্তারও মিলবে না, কানের ডাক্তারও মিলবে না। রোগে দুকে মরতে হবে। মনে রাখবেন, ইসলাম আর দ্বীনের অনেক শোভা আছে, ফাংশন আছে। তাবলীগ একটা ইসলামের ফাংশন, ইসলামী রাজনীতি একটা ইসলামের ফাংশন, দাওয়াত একটা ইসলামের ফাংশন, তালিম একটা ইসলামের ফাংশন, তাজকিয়া একটা ইসলামের ফাংশন। সব ফাংশনের মানুষ তৈরি হয় মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকেই তালিমের লোক তৈরি হয়, মাদ্রাসা থেকেই তাজকিয়া সুফি দরবেশ তৈরি হয়, মাদ্রাসা থেকেই তাবলীগের মোবাল্লিগ তৈরি হয়, মাদ্রাসা থেকেই ইসলামী সিয়াসতের প্রকৃত আল্লাহর নবীর ওয়ারিস তৈরি হয়। এই মাদ্রাসা যদি বন্ধ হয় তাবলীগ নষ্ট হয়ে যাবে, রাজনীতি নষ্ট হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয় তাহলে সমস্ত খানকাগুলা শিরিকের আড্ডা হবে। এই জন্যে মুহতারাম, দ্বীনের যে কোনো লাইনে আপনি মেহনত করতে চান, খেদমত করতে চান, আল্লাহকে আপন করতে চান, আপনার জন্য অ্যাডভান্স কোনটা দরকার? একটু জোরে বলবেন ভাইয়া, আবার বলেন কি দরকার? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি তো অনেক বেশি আনন্দিত হয়েছি। এখানে হঠাৎ 2 তালা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি এর আগে কিন্তু দেখিনি, এর আগে মনে হয় এদিকে ছিল না। আমি অনেক আগে আসছিলাম না আপনাদের এখানে, অনেক আগে এসেছিলাম, প্রথম আমি আসছিলাম। এখন তো আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসাগুলাতেই দাওয়াত। হাটহাজারি দাওয়াত, পটিয়া মাদ্রাসায় দাওয়াত, বাবুনগরে দাওয়াত, জিরি মাদ্রাসায় দাওয়াত, নাজিরহাটে দাওয়াত, শোলকবহরে দাওয়াত, দারুল মাআরিফে দাওয়াত, জামে ইউনুসিয়া দাওয়াত। এটা হলো চট্টগ্রামের মাদ্রাসার কথা বললাম। যা দারুল উলুম খুলনাতে দাওয়াত। বাংলাদেশের যত বড় প্রোগ্রাম, যত বড় মাদ্রাসা, সবগুলাতে দাওয়াত হওয়ার কারণে আপনাদের সাথে দেখা করতে মনে চাইলেও আসার সুযোগ হয় না। আমি আজকে এদিকে মাদ্রাসার দোতলা ভবন দেখে আমার দিলটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই,
আমাদের দেশের সেনাবাহিনী যেমন দেশ রক্ষার জন্য নিবেদিত প্রাণ, আমাদের দেশের মাদ্রাসাগুলা আল্লাহর দ্বীন হেফাজতের জন্য নিবেদিত প্রাণ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.